এখানে ৫টি কোয়ার্টারে ২৫০ পরিবারের বসবাস হবার কথা, কিন্তু সেখানে এখন রয়েছে ১০০-এর মতো পরিবার মাত্র, এবং তারাও বেশিরভাগ অংশ ঘর ভাড়া দিয়ে অন্যত্র চলে যাচ্ছে সন্তানের ভালো ভবিষ্যতের আশায়। কেননা এখানে পরিবেশের বিপর্যয় ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তারা জানান, প্রায় ২০ বছরের উপরে এই কোয়ার্টারগুলোর কোনো সংস্কার কাজ ধরা হয়নি। তার উপর বহিরাগতরা এসে দখল করে নিচ্ছে একের পর এক কক্ষগুলো, যেখানে চলছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড। সঠিক চিত্র তুলে ধরতে পাইকপাড়া কলোনি থেকে যে ভিডিওটি পাঠিয়েছেন তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো। যে আমাদের তো কোয়ার্টারটা আজকে প্রায় ২০ বছর ধরে কোনো কাজকাম হচ্ছে না। বছরে অন্তত ৬ মাস অন্তর অন্তর ৬ মাস অন্তর অন্তর টেন্ডার হয়। আমরা বহুবার চিঠি দিচ্ছি, আমাদের কোনো কাম হয় নাই। প্রতিটা বাড়ির ভিতরে দেওয়াল খসে খসে পড়তেছে। প্রতিটা বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ, ঘরের ভিতরে আরো বেশি খারাপ, খসে খসে পড়তেছে সব। ওনারা টেন্ডার দেয় আর টেন্ডার টাকা উঠা তাদের পকেট ভারী করে। আর বিশেষ করে এখানে 5টা বিল্ডিং, এই 5টা বিল্ডিং এ ২৫০ এলওটি থাকার কথা। এই যে অবস্থা, কোনো কাম কাজের কোনো খবর নাই। বহুবার তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। বাসার কাজ কাম তো হয়ই না। যে এলওটি থাকার কথা ২৫০ এলওটির বাসা, ২৫০ এলওটির মধ্যে আমার মনে হয় যে ১০০ এলওটি আছে কিনা সম্ভবত। আর বাকি খালি বাসাগুলি বহিরাগত যারা আছে তারা দখল কইরা এক বাসার মধ্যে ১০ জন ১২ জন ১৫ জন করে থাকতেছে। এবং এই বাসাগুলি পিডব্লিউডিকে বলা হয়েছে, তারা কোনো কর্ণপাত করে নাই। বাহিরের লোকজন ঢুইকা, যাদের কোনো পরিচয় নাই, বাবাখোর, ছিনতাইকারী সব ঢুকে গেছে। তাদের সাথে কোনো কথা বলা যায় না। মান সম্মানের ভয়ে অনেক এলওটি বাসা ভাড়া দিয়ে অন্যত্র চলে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, এই গণপূর্ত বিভাগে অসংখ্যবার তারা অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। এমনকি থানায় পর্যন্ত অভিযোগ দিয়েও সমাধান না পেয়ে বাধ্য হয়েই বাংলার চিঠিকে এই ভিডিও পাঠিয়েছেন। ছেলে মেয়েদের নিয়ে থাকার পরিবেশ নাই। প্রতিদিন মারামারি কাটাকাটি আছে। কারণ সরকারি সম্পত্তি লুট কইরা বহিরাগতরা, নবাগত স্বৈরাচার আওয়ামী লীগ যাওয়ার পরে, হাসিনা যাওয়ার পরে বিএনপির নামধারী, হাইব্রিড বিএনপির নামধারী লোকগুলি বাসাগুলি দখল কইরা তারা এগুলি খারাপ কাজে লিপ্ত থাকে। হিরোইন, গাঁজা আড্ডা চলে। এগুলি থানায় বলা হয়েছে, থানার লোকেরা কোনো কর্ণপাত করে নাই, আয়সা ঘুরে চলে যায়। পিডব্লিউডির লোককে জানানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, তারাও কোনো এটা প্রতিকার করে নাই। এই হলো বাসার অবস্থায় যে যেমন পারতেছে লুটপাট করে খাচ্ছে। এখানে 5টা বিল্ডিং আছে, 5 তলা, ২৫০টা ফ্ল্যাট। প্রতিটা ফ্ল্যাটের অবস্থা এই অবস্থা। বিশেষ করে বহিরাগতদের জন্য যে সরকারি যে এলওটির লোকেরা তারা থাকতে পারতেছে না। তারা মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য ছেলে মেয়ে নিয়ে অন্যত্র এই বাসা ভাড়া দিয়া অন্য জায়গায় থাকতেছে। শুধু ঢাকার মিরপুরেই নয়, সারা বাংলাদেশেই সরকারি কর্মচারী কলোনির কোয়ার্টারগুলোর অবস্থা একই রকম, এবং বেশিরভাগ কোয়ার্টারই বহিরাগতদের দখলে চলে গেছে। এই কোয়ার্টারগুলো দ্রুত সংস্কার এবং প্রকৃত এলওটিদের হাতে বুঝিয়ে দেওয়ার দাবি
সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃপক্ষে। দৈনিক আজকের বাংলা .net